ছাত্রীদের দেওয়ার জন্য সেখানে আমাদের এই বাজেটে প্রভিশন রাখা হয়েছে। 4টি নতুন মোটর স্ট্যান্ড আমাদের এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, আপনারা জানেন ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা আমাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমাদের নতুন করে 4টি আমাদের মোটর স্ট্যান্ড তৈরি করার জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। গন্ডা তুইসা, জিরানিয়া, মেলাঘর, জুলাইবাড়ি এই 4টি স্থানে সেখানে নতুন করে আমাদের মোটর স্ট্যান্ড নির্মাণ হবে, যার জন্য বাজেটে প্রায় 25 কোটি টাকার প্রদান রাখা হয়েছে। সর্বশেষে আমরা যেটা দেখেছি যে ভারতীয় এই ত্রিপুরা রাজ্যের জনগণ, আপামর জনসাধারণ, গরিব মেহনতি মানুষই বলুন, কৃষক বলুন, শ্রমিক বলুন, সরকারি কর্মচারী বলুন, সকল অংশের মানুষ যেইভাবে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে দ্বিতীয়বারের মতো ক্ষমতা এনেছে। আর এই সরকার গতকালকে এই জনকল্যাণমুখী যে বাজেট আমাদের সামনে রেখেছে, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমস্ত সদস্যদেরকে ভারতীয় জনতা পার্টি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আগামী 10 তারিখ, আগামী সোমবার দিন আমরা আমাদের এই বাজেট যে এত সুন্দর বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থাপন করেছেন, জনগণের সামনে রেখেছেন, তার জন্য আমরা আগামী সোমবার দিন বিকাল 5 ঘটিকায় আমাদের সাংগঠনিক, আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সরকারিভাবে, কিন্তু আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। 10টি জেলাতেই আমরা বিকাল 5 ঘটিকায় আমরা একটি ধন্যবাদ র্যালি প্রত্যেক জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক জেলাতে আমরা ধন্যবাদ র্যালি আমরা সংগঠিত করব, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সর্বপরিসরে গতকালকে আমরা দেখেছি, আমার প্রবক্তা আপনাদের সামনে রেখেছেন, যেভাবে আমাদের এই পবিত্র বিধানসভাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে, সেটা জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে যারা বিরোধী দল আমরা মনে করি যে সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে এবং মানুষের জন্য সেখানে সমস্ত দিক নিয়ে আলোচনার জায়গা রয়েছে। কিন্তু আমরা গতকালকে দেখেছি এই বিরোধী দলের তরফ থেকে যেভাবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আমি মনে করি এটা সারা রাজ্যের মানুষ সেটা প্রত্যক্ষ করেছে। আগামী দিন তাদেরকে এই বিরোধী দলের এই ভূমিকাকে নিশ্চয়ই ধিক্কার এবং নিন্দা জানাবে। তা আমি আমার বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর তরফ থেকে, আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই বাজেট জনকল্যাণমুখী এবং আগামী দিন এই বাজেটের মাধ্যমে আমাদের যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমাদের সরকার ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সব জেলাতে, 10টি জেলাতে, সব জেলায়